হলেন আমার আপনার মালিক। কিয়ামতের ময়দানে যিনি বিচারকের আসনে বসবেন রে যুবক, ওই দিন আল্লাহ পাক তার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবেন। কোন রকম কোন সুরতে আল্লাহ গুনাহগারকে মাফ করতে পারে কিনা? 99 বার দয়া মায়া আল্লাহর কুদরতি কলিজার ভিতরে হাসরের মাঠে থাকবে। একবার দয়া মায়া আল্লাহ দুনিয়াতে বন্টন করে দিয়েছে। 99 বার দয়া আর মায়া আল্লাহ পাক তার কুদরতি কলিজায় রেখে দিয়েছেন। নবীজি বলেন উম্মতের দল ওই একবার দয়া মায়া তামাম দুনিয়াতে আল্লাহ বন্টন করে দিয়েছে। ওই এক ভাগকে বন্টন করা হয়েছে। হাজারো কোটি কোটি বন্টনের ভিতর থেকে মা সন্তানকে মায়া করে, সন্তান মাকে শ্রদ্ধা করে, ভাই বোনকে মায়া করে। এই যে মায়া মহব্বত সব কিছু হলো 100 ভাগের 1 ভাগের হাজার কোটি ভাগের কোন এক অংশ। বাকি 99 ভাগ দয়া আর মায়া আল্লাহ পাক তার নিজের কাছে রিজার্ভ রাখছে। রিজার্ভ ওই মায়াটা কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাইবে। মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, হয় না আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আবারো মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। হাসরের ময়দানে আল্লাহ পাক মাহফিলে বসাকে ওসিলা করো, বহু বান্দারে মাফ করবেন, বহু বান্দা বান্দিরে আল্লাহ মাফ করবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন একজন মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল। লোকটা জাহান্নামের দিকে যায় আর বারবার আল্লাহর দিকে তাকায়, যাইতেছে জাহান্নামের দিকে কিন্তু তাকাইতেছে পিছনে বারবার আল্লাহর দিকে। আল্লাহ পাক যখন তারে বলবে বান্দা ফয়সালা হয়ে গেল তোর জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনে তাকাও কেন? তখন লোকটা কইব মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া আর মায়া থাকবে। আল্লাহ আমি তো গুনাহগার, গুনাহর কারণে আজকে জাহান্নামী হয়েছি, কিন্তু আমার মন কেন জানি বলতেছে ওই দয়া মায়ায় তুমি আমাকে ডাক দিয়ে মাফ করে দাও কিনা। এজন্য বুক ভরা আশা নিয়ে তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ পাকের কথায় এত সুন্দর জবাব শোনা মাত্রই আল্লাহর কুদরতি কলিজাটা খুশি হয়ে যাবে। আল্লাহ তখন বলবে বান্দা আয় তোর আমলনামাটা আমি আল্লাহকে দেখা, আমি নিজে দেখব। আল্লাহ তখন তার আমলনামাটা দেখতেছেন আর বলতেছেন বান্দা গুনাহ তো তোর অনেক বেশি, নেকির পাল্লা তো তোর হালকা, গুনাহর পাল্লা তো তোর অনেক ভারী। কিন্তু ওই যে দেখা যায় মক্কা মাদ্রাসার মাহফিলের কোন এক কোনায় তোরে বসা দেখা যাইতেছি, আমি আল্লাহ তোরে বসা দেখতেছি। বান্দা বল কেন তুই সেখানে গিয়েছিলি, বল না কেন তুই সেখানে হাজির হয়েছিলি। তখনই লোকটা কইব মালিক দুনিয়ার কোন লোভে নয়, 500 টাকা দিবে এমনও নয়, আমাকে তাবারক দিবে এমনও নয়, দুনিয়ার কোন স্বার্থে সেখানে হাজির হই নাই, গিয়েছিলাম শুধু মাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা শুন
আমার নিজাম, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া আমি মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া, ওই দিনে তোমার মাহফিলে বসাকে উসিলা বানায়া যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আপনার মাহফিলে বসাকে উসিলা বানায়া আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহকে কেউ এই প্রশ্ন করবে, কেন মাহফিলে বসাকে উসিলা বানিয়ে তুমি মাফ করছো? এই সাহস কারো আসেনি? আল্লাহরে জিগাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করবেন। এজন্যই তো ভাইরা বন্ধুরা, আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম হলো দাকাইকুল আখবার। বহুত বড় আলেম এই উম্মতের ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। স্বপ্নে দেখেন মুসা আলাইহিস সালাম অনেক গরম একজন নবী। মুসা নবী আমাদের নবীরে যে বলতেছেন, ও আখিরি জামানার পয়গম্বর, আপনি নাকি এমন কথা বলছেন। কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। এমন কথা কি আপনি কইছেন? রাসূল কত কইলে কি হইছে? কই কেমনে কইলেন? বুঝে আসে না। আমরা নবী আর আপনার উম্মত আমাদের সমান হয়ে গেল, বুঝে আসলো না। রাসূল বলেন, যদি বুঝে না আসে একটু কষ্ট হইলো, আপনি আমার উম্মতের একজন আলেম এখানে বসা আছে, তারে দুই কথা জিজ্ঞেস করেন, আপনার বুঝ হয়ে যাবে। তিনি কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। তো মুসা আলাইহিস সালাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, ও মিয়া, নাম কি তোমার? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজের নাম তো কইছেন, বাপের নামও কইছেন, দাদার নামও কইছেন, দাদার বাপের নামও কইছেন, তার বাপের নামও কইছেন, কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছেন। সুবহানাল্লাহ, আওয়াজটা আসতেছে মনে হচ্ছে। এই এলাকার বহু মানুষই মনে আদম নবী পর্যন্ত বংশ কইতে পারবে। আচ্ছা, এখানে এমন কি কেউ আছে যে দাদার নাম কইতে পারবে? দাদার নাম তাহলে আমি বেশি দূর গেছি না। দাদার নাম জিগাইলো বলার মতো লোক পাওয়া যাবে না, ঠিক না? সেখানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দাদার নাম না, শুধু তার দাদার নাম, তার বাপের নাম কইতে একদম প্রথম মানুষ আল্লাহ আদম পয়গম্বরকে বানাইছিলেন, যে আদম থেকে দুনিয়াতে মানুষ সৃষ্টি, মানুষের জন্ম, সেই আদম পর্যন্ত চলে গেছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? কেমন গরম? খালি গরম নাকি বেশি গরম? মুসা আলাইহিস সালাম এত গরম নবী ছিলেন, যখনই তিনি রাগ হইতেন তখনই তার পশম গুলা দাঁড়ায় যেত, এমনকি টুপি ছিদ্র হয়ে চুল বের হয়ে যেত। মুসা আলাইহিস সালামের শরীরে পশম গুলাকে থামায় রাখার জন্য একটা কাপড় আগে পরতেন। এই কাপড়টা শুধু পরতেন পশমকে থামায় রাখার লাগি, এরপরে উপরে আর একটা জামা পরতেন। কি হয়, কি কথা কন না? হ্যাঁ, আমরা দুজন মানুষে মারামারি করলে আরেকজনে মাঝখানে যে থামায়, সে যায় আস্তে করে থামা দেয়, পারে না, ঝগড়া পারে না। দুটা বাচ্চারে যে মীমাংসা করে দেয়, মাঝখানে যে মানুষটা দুটা বাচ্চারে ধরে থাপ্পড় দেয়, এই থাপ্পড় দেওয়ার অর্থ কি এর মেরে ফেলা, এর হত্যা করে ফেলা? তারপর এটা তো দেখানির লাগে শুধু। মুসা আলাইহিস সালাম এমনই দুইজন মারামারি হইতেছে, খালি কইছেন যে পারে না, এতটুকু কইছেন, যারে কইছেন পারে না, এর সাথে সাথে এই হাসি মিছি থাপ্পড়ে মরেই গেছে। কেমন হাতে জোর আল্লাহ দিছিলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি তো আশ্চর্য, আল্লাহ আমি তো মারবার নিয়তে তো হাত উঠাইছি না, আমি খালি কইছি যা, পারে না, এদি শেষ। কিন্তু গরম নবী মুসা নবী, ওই মুসা নবী মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন জান কবজের লাগি। মুসা আলাইহিস সালাম কেমনে জান নিবা? আজরাইল আলাইহিস সালাম কয় আমার জেবা মন চাইবা,
মুসা নবী মারছেন চোর। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে এমন জোরে একটা থাপ্পড় দিবেন, এক থাপ্পড়ে ওনার চোখ খুললা আজরাইলের হাতে আইছে, সোজা চলে গেছেন আল্লাহর কাছে। মালিক কার জান কবজ করতে পাঠাইছে? আমার জান, তার জান কবজ করবো না আমারটা হে নিব, এটাই তো বুঝাই। গেছি জান কবজ করতে, এই কাহিনী। আল্লাহ মুসা নবীকে জিজ্ঞেস করেন, মুসা আজরাইলের সাথে এই আচরণ কেন করছো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমার আজরাইলকে জিগাও। আমি জিগাইছি জান কেমনে কবজ করবা? আমার হাত তো সাহায্য করবে না, এই হাত দিয়ে তো আমি আল্লাহর কাম করি। এই চোখ তো তোমাকে সাহায্য করবে না, চোখ দিয়ে তো আমি আল্লাহর কুদরত দেখি। এই জবান তো তোমাকে সাহায্য করবে না, এই জবান দিয়ে তো আমি আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তখন আপনার আজরাইল কি কয়? আমার যাবার ইচ্ছা। আল্লাহ এটা কি জবাব হইল? যদি এইভাবে কই তো আমার আল্লাহ যাবার ইচ্ছা এবার, তাহলে তো আমি সোজা। আজরাইলের তো কোনো ক্ষমতা নাই জান কবজ করার। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, আজরাইল আমার মুসা তো ঠিকই কইছে, জবাবটা তো তোমার সুন্দর হইছে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ভুল আমারই হইছে, মাইনে নিয়েছি, তবে এই কাম আমি আর করতাম না, আমার ডিউটি বদলাই দাও। কি করো ডিউটি? আপনার আরো তো ফেরেশতারা আছে, অনেকে ডিউটি নিয়ে আছে, জান কবজের ডিউটি আমারে আর দিয়েন না, কারণ এটা বেশি সুবিধা না। আজকে আমার চোখ উঠছে, আগামীকাল কিতাবে ঠিক নাই, এটা কেউ পছন্দ করে না। বাপের সামনে পুত্রে নিয়ে আসি, পুত্রের সামনে বাপের জান কবজ করে নিয়ে আসি, কোন ছেলে এটা সইতে পারবো আর কোন বাবা এটা সহ্য করবো যে সন্তানের জান কবজ করে নিতেছে? আমারে তো কোন দিন জানি আটকাইলে দরজা বন্ধ করে, তাও ঠিক নাই, আবার গালি তো ফিরি, ঠিক না নি? আজরাইলের খাইয়া কোনো কাম নাই, আইসে আমার আব্বারে নিত। আজরাইলের খাইয়া কোনো কাম নাই, আইসে আমার পুত্রে নিত। আল্লাহ পাক ওই সময় পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে জান কবজ করতে আসতেন। তখন আল্লাহ পাক বলে, আজরাইল দায়িত্ব তোমারই, তবে সিস্টেম পাল্টাই দিতেছি। এখন থেকে তুমি জান কবজ করতে যাবা, কেউ তোমারে দেখবে না। দরজা লাগাইবো কখন? তোমারে আটকাবে কখন? আটকানোর কোনো সুরতই পাবে না। সব বানাইতে পারবে, বুলেট প্রুফ গাড়ি বানাইতে পারবে, বুলেট প্রুফ জ্যাকেট বানাইতে পারবে, বাট বুলেট প্রুফ আজরাইল বানাইতে পারবে না। আল্লাহ বলেন এমন সুরতে তোমার পাঠাবো। মালাকুল মউত বলেন, মালিক বুঝলাম, আমারে কেউ ধরলো না, কিন্তু গালি যে দেয়। আল্লাহ তখন বলেন, এটারও একটা সুরত আমি আল্লাহ বের করেছি। মানুষের মৃত্যুর আগে কোনো না কোনো একটা উসিলা ধরে তার জান কবজ হবে। তোমারে কেউ দুষবে না, বলবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলবে স্ট্রোক করে মারা গেছে, বলবে হার্ট অ্যাটাকে মারা গেছে, বলবে জ্বর অবস্থায় মারা গেছে। তখন ওই অবস্থার উপরে তার কথা চলে যাবে, তোমাকে নিয়ে আর কেউ মন্দ বলবে। সে মুসা আলাইহিস সালাম এত গরম পয়গম্বর, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, মিয়া নাম কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির নাম কইতে যায়া নিজের নাম, বাপের নাম, দাদার নাম কইয়া আদম নবী পর্যন্ত। মুসা আলাইহিস সালাম তো অবাক, ঘটনা কি? এ মিয়া, আমি তো শুধুমাত্র তোমার নাম জিজ্ঞেস করেছি, বেশি থেকে বেশি তুমি তোমার বাবার নাম নিতে পারো, এত লম্বা জবাব কেন দিয়েছো? এইবার মুসা কালিমুল্লাহ বলতেছেন, আপনি যদি আমাকে বলেন এত লম্বা জবাব কেন দিয়েছি, যতদূর জিজ্ঞাসেন এত দূরে কেন বললাম না, তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। মুসা কালিমুল্লাহ বলতেছেন, কি প্রশ্ন বলো? ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলেছিল, মুসা ডান হাতে তোমার এটা কি? নবী গো, আপনার ডান হাতে ছিল লাঠি, আপনি বলবেন এটা আমার লাঠি। মালিকের প্রশ্নের জবাব শেষ, কিন্তু আপনি তো জবাব এখানে শেষ দিলেন না, আপনি তো জবাবটা অনেক লম্বা করে দিয়েছেন। ক্বালা হিয়া আসাই
قال هي عصاي أتوكأ عليها وأخش بها على غنمي ولي فيها مآرب أخرى। আপনি সেদিন বলেছিলেন মালিক এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর্দিয়া চলি, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি। ওগো নবীজি, আল্লাহ তো আপনার কাছে লাঠি দিয়ে কি করেন এটা জানতে চান নাই, আল্লাহ শুধু জানতে চেয়েছিলেন হাতে আপনার কি। কিন্তু এত লম্বা জবাব আপনি কেন সেদিন দিয়েছিলেন? আগে এই জবাব দেন, এরপরে আমি আমার জবাব দিব। মুসলমান অবাক হয়ে গেলাম। এমনি এমনি তো আখির নবী কয় নাই উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, এমনি এমনিতেই তো আখির নবী বলেন না আমার উম্মতের একজন আলেম এই জায়গায় বসে আছে, তারে আপনি কিছু জিজ্ঞাসা। এমনি এমনি তো কোন নাই। মুসা নবী কিছুটা টের পেয়ে গেছেন। এইবার তখন তিনি জবাব দিয়ে বলতেছেন, ও মিয়া শুনো, আমি তো আমার মাশূকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক বলেন আমার মাশূক, আমি হলাম আল্লাহর আশিক। আশিক যখন মাশূকের সাথে কথা বলার সুযোগ পায় রে, তখন অল্প কথায় তো মন ভরে না, কথা যত লম্বা হয় ততই তখন মজা লাগে। দেখবেন দুনিয়া তো যখন একজনের সাথে আরেকজনের ভাব, একজনের সাথে আরেকজনের মহব্বতের সম্পর্ক থাকলে পরে দেখবেন এক কথায় দুই কথায় মন ভরে না, অযথাই কথা খালি লম্বা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবকরা তো ভালো বুঝবো, ঠিক না? ঘুমাইবার আগে কইব কি দিয়া খাইছো, কইব এই দিয়া খাইছি, তরকারি কয়টা আছিল, এটা কোনো প্রশ্ন হইল? হ্যাঁ বেটা ঘুমাইতো কিতা দিয়ে খাইছো, তরকারি কয়টা আছিল, জাল বেশি হয়েছে না কম হয়েছে, লবণ বেশি না কম, এটা কোনো কথা? কিন্তু এরপরও কেন কয়? এই বেহুদা কথা মাশূকের সাথে যত কয় ততই মজা লাগে, ঠিক কিনা? আওয়াজ দিয়া কম। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও মিয়া শুনো, আমি তো আমার মালিকের আশিক আর আল্লাহ আমার মাশূক। আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেছেন, আমি আমার মাশূকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য অল্প কথায় আমার মন ভরল না, অল্প কথায় মন ভরে না, আমি লম্বা জবাব দিয়েছি। মুসা কালিমুল্লাহ জমিনে বৈশা 4000 বার আল্লাহর সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ। যখনই মুসা নবী কথা বলতে চাইতেন রে যুবক, তখনই আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। মুসা নবী তিনি তুর পাহাড়ে চলে যেতেন। তুর পাহাড়ে যাওয়া ব্যতীত আল্লাহর সাথে কথা বলতে পারতেন না, যেখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমি তোমার সাথে যেইভাবে কথা বলি এইভাবে আর কেউ কি কথা বলবো নি? এইভাবে আর কেউ কি কথা বলবে? মুসা নবীটা আল্লাহর কাছে জানতে চাইলেন। নিজের একটা ক্রেডিট, নিজের একটা বাহাদুরি, নিজের একটা শান, এই কথাটা বোঝার জন্য তিনি কি একমাত্র ব্যক্তি যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলতেছে, মুসা তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে। আমি আল্লাহ পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে। কিন্তু মুসা জানো নি অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইব, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী জানতে চায়, মালিক শুনাইলা কি শুনাইছো? আল্লাহ তুমি আমারে কি শুনাইছো? এরা কোন নবীর উম্মত? আল্লাহ বলে এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী তখন জানতে চায়, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, আমি তো তুর পাহাড় ছাড়া কথা বলার সুযোগ পাই না,
কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব, ওই উম্মত কোন পাহাড়ে গিয়ে কথা কইব, কোথায় গিয়ে তোমার সাথে কথা বলবো? আল্লাহ পাক তখন বলে, মূসা এরা কোন পাহাড় পর্বতে আসতে হবে না, এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা বলা শুরু করে যাইব। পৃথিবীর যেখান থেকেই নামাজে দাঁড়াবে ওখান থেকেই আমার সাথে কথা বলা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, ঘর থেকে আমার সাথে কথা বলা শুরু হয়ে যাবে। দোকানে নামাজে দাঁড়াইছে, দোকান থেকে আমার সাথে তার কথা শুরু হয়ে গেছে। হাওরে নামাজে দাঁড়াইছে, হাওরেই আমার সাথে তার কথা শুরু হয়ে গেছে। গোটা দুনিয়ায় আমি আল্লাহ কথা বলার জায়গা বানিয়ে দিছি, কিন্তু তুমি মূসার জন্য শুধু তুর পাহাড়টাই ছিল কথা বলার জায়গা। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कभी हक़ खुदा दा, आती नहीं कुछ कभी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। প্রভু ঢাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। আবার কও আল্লাহু আকবার। এবার মূসা নবী কয়, মালিক নামাজের ভিতরে তুমি কেমনে কথা কও? আল্লাহ বলেন, যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, এখনো আলহামদু সূরা মাত্র শুরু করেছে। নামাজি নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম সূরাটা পড়ে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি কি পড়ি না? যখনই শুধুমাত্র কয় আলহামদু, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহ না দিয়া নামাজিরে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ, কার প্রশংসা শুরু করেছো? সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের পরিচয় দেন না। নামাজি তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা শুরু করেছি। আল্লাহ তখন তার পরিচয় দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ আবারও নামাজিরে জিগায়, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কি তোমার আল্লাহ? টুকো। নামাজি তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও পরিচয় দেয় না। আল্লাহ কয় মানির রব, কে তোমার রব? নামাজি তখন কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব। এবার আল্লাহ তখনও পরিচয় দেন না। আল্লাহ বলেন মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ পাক তার পরিচয় দেয়। এতক্ষণ পর্যন্ত আল্লাহ গোপন ছিল, আল্লাহ শুধু প্রশ্ন করেছে। এখন আল্লাহ কয়, ও বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তোর সাথে যে কথা বলছে আমি তোর আল্লাহ, আমি তোর রব। নামাজি আল্লাহর পরিচয় যখন পেয়ে গেল রে যুবক, তখনই আল্লাহকে তুমি করে সম্বোধন শুরু করেছে।
এতক্ষণ শুধু তিনি থার্ড পারসনে কথা বলেছে। যখনই আল্লাহ কয় আমি আমি, তখনই কয় তুমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার রহমান। আল্লাহ কয় হ্যাঁ। তখনই কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। যখনই আল্লাহর আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ পাক খুশি হয়ে তখন নামাজীরে জিজ্ঞেস করেন, বান্দা বল বল তুই কি চাও? যা চাইবা আমি তোমারে তাই দিমু, যা চাইবা তোমাকে আমি তাই দিমু। নামাজি কিন্তু সেদিন কয় না আল্লাহ ঢাকা শহরে আমারে 5 তলা বাড়ির মালিক বানাও, আল্লাহ আমারে টাঙ্গাইল শহরে বাড়ির মালিক বানাও। নামাজি কয় না আল্লাহ আমারে 10টা ছেলে সন্তান দাও। নামাজি তখন কয় না দুনিয়ার কোনো কিছুই চায় না, সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহর কাছে চায়, সবচেয়ে বড় চাওয়াটাই চায়। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দাও। চাইতে পারতো দুনিয়ার কোনো কিছু, আল্লাহ কিন্তু কইছে কি চাইবে তুই চা, যা চাইবে তোরে তাই দিব, চাইবি যা তা পাবে তা। কিন্তু নামাজি তখন চায় সবচেয়ে বড় চাওয়াটা, সবচেয়ে বড় পাওয়াটা, যেই পাওয়াটাই হলো দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। যদি কোনো মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে যায় তাহলে সে দুনিয়াতেও সফল আখিরাতেও। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এইবার মুসা নবী বলতেছে আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছিল হাতে তোমার কি? আমি তো তখন বলেছি এটা আমার লাঠি, লাঠি দিয়ে আমি বর দিয়ে হাঁটি, লাঠি দিয়ে গাছের পাতা পারি, লাঠি দিয়ে ছাগল চড়াই। এত লম্বা জবাব দেওয়ার কারণ হলো আমি আমার মাসুকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগটারে সুবর্ণ সুযোগ মনে করে আমি লম্বা জবাব আমি দিয়েছি। তখনই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আমিও জীবনে শুধু মুসা নবীর নাম শুনছি, কোনোদিন দেখছি না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। কোরআনে শুধু মুসা নবীর নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এত বড় জলিলুল কদর পয়গম্বর, উপাধি ছিল তার কালিমুল্লাহ। 4000 বার যিনি আল্লাহর সাথে জমিনে বৈশা কথা বলেছেন, সেই মুসা নবীর সাথে আজ আমার কথা বলার একটু সুযোগ হয়েছে। এই সুযোগটারে আমি সুবর্ণ সুযোগ মনে করে নিয়েছি। অল্প কথায় জবাব দিতে মন ভরে নাই, এজন্য আমিও মনের সান্ত্বনার লাগে লম্বা জবাব আমি দিয়েছি। সেই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব দাকাইকুল আখবার, এই কিতাবের ভিতরে তিনি নবীর একটা হাদিস এনেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন কিন্তু ওসিলা পাবেন না। কোন একটা ওসিলায় তারে আল্লাহ মাফ করতে চান কিন্তু কোন ওসিলা আল্লাহ খুঁজে পাইতেছেন না। আল্লাহ তখন তারে জিজ্ঞেস করবে বান্দা বলতো দেখি দুনিয়াতে কোন আলিমের মজলিসে তুমি বসছিলা কিনা? দুনিয়াতে কোন ওয়াজ মাহফিলে বসছিলা কিনা? দুনিয়াতে কোন ওয়াজ মাহফিলে বসছিলা কিনা যেখানে কোন আলেম কথা বলতেছিল, আমার কথা আমার কোরআনের কথাগুলি শুনতেছিলা, এমন কোন মজলিসে বইছো নি? একটু খেয়াল করো। আমি আল্লাহ যদি পাই এই ওসিলা ধরেও তোমাকে মাফ করে দিমু। তখন লোকটা কব না গো মালিক মনে পড়ে না, ওয়াজ হইছে ঠিক কিন্তু আমি ওয়াজে বই নেই, আওয়াজ হইছে ঠিকই কিন্তু আমি রাস্তাঘাটে ঘুরছি, দোকানে পাটে চা খাইছি, এই জান্নাতি সামিয়ানার নিচে বসার মতো আমার তৌফিক হয় নাই, আমি পুরা কপাল। আল্লাহ তখন বলবে বান্দা বল এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেই দস্তরখানায় কোন আলেম খানা খাইতেছিল? কইব না গো মালিক মনে পড়ে না। আল্লাহ আবার প্রশ্ন করবেন বান্দা বল এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম থাকতো? কন্যা গো মালিক তাও মনে পড়ে না।
এবার আল্লাহ পাক তার আরেকটা প্রশ্ন করবেন, বান্দা বলো দুনিয়াতে তোমার কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা? দুনিয়াতে তোমার সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো কিনা? আল্লাহ ওয়ালা কোন আমার প্রিয় বান্দার নামে নাম রাখছো কিনা? তখনও কইব না গো মালিক, মনে পড়ে না। আমিও নাম রাখছি আমার সন্তানের, মন যেভাবে চায় সেভাবে। আমি তো নাম রাখি নাই নানায় নাম রাখছে, আমি তো নাম রাখি নাই খালায় নাম রাখছে, আমি তো নাম রাখি নাই চাচু নাম রাখছে, কিন্তু না কোনো আলেমের নামে নাম রাখা হয় নাই। অতএব একটু খেয়াল করে শুনো আল্লাহর গোলাম, সন্তানের নামটাও যদি কোনো আল্লাহওয়ালার নামে নাম রাখা হয়, রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই নাম রাখাটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হয়। মন গড়া কোন নাম না, আলেমদের নামে নাম, কোন আল্লাহওয়ালা আলেমের নামে সন্তানের নাম রাখলেও বাপ মার নাজাতের উসিলা হয়। এজন্য ভাইরা আল্লাহ পাক বলবে, বান্দা বল বল দুনিয়াতে তোমার সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি? কইব না গো আল্লাহ, তাও করি নেই। এবার শেষমেশ আল্লাহ পাক তারে যে প্রশ্নটা করবেন, এই প্রশ্নটা একটু মন দিয়ে শুনেন। আজকে আপনাদের